নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। তো আজকের পর্বে ঠান্ডার কথা আর কি বলবো, প্রতিদিনই তো বলছি। আজকের একটুখানি সূর্যনারায়ণের দেখা পাওয়া গেছে, কিন্তু জ্যাকেট এখনো খুলতে পারিনি। এত হাওয়া যে রোদে আর কোনো কাজ হয় না, রোদ গায়েই লাগে না। তো দেখতে থাকুন পর্বটা, এখান থেকেই শুরু করলাম। আর সারাদিন কি করছি একটু একটু করে আপনাদেরকে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। হ্যাঁ, খেয়ে উঠে বেশি শীত করেছে। টানা হাওয়া না। হ্যাঁ, এবার এই লঙ্কা বাগানটা আবার ছেঁচা দিতে হবে, কিন্তু এত ঘাস আর এই আবর্জনা ভরে গেছে, এরাই সার খেয়ে নিচ্ছে, লঙ্কা গাছ আর বাড়ে না। তার জন্য এখন এই ঘাস বেছেও চুড়িতে রেখেছি, ঘাসগুলো ঘেরার একদম ওই ধারে ফেলে দেবো। আর ওই যে কোনার টমেটো গাছগুলো দেখুন বন্ধুরা, এত সুন্দর সার, মানে ওখান যে ছিল মনে হয় জৈব সার, এত সুন্দর হয়ে উঠেছে। কয়েকটা গাছ খুব সুন্দর হয়েছে। আর লঙ্কা গাছগুলোর একটু বাড় কমে গেছে, ওই জন্য এই যা শাক টাক যা আছে গড়ের ভিতর থেকে তুলে দেবো, দিয়ে তারপরে একটু জল দিতে হবে। টমেটো গাছের চেয়ারে এত বাবা খুব ঠান্ডা লেগেছে। সব তুলে নেব, খেসারি শাকের আগা কেটে নিয়ে গাছ উড়কে দেবো। এখানে লঙ্কা গাছের ভিতর কিচ্ছু রাখা যাবে না। গাছে গোড়া শুয়ে পড়বে নাকি মটরশুঁটি হচ্ছে? এই বাগানে এখনো পোক্ত হয়নি, তুই এখানে ঢুকেছিস কেন? ওখানে কমে গেছে না? কমে গেছে ওখানটায়। তুই ওই সোয়েটার পরেছিস কেন? ঠান্ডা মানাবে না। লোকে কি বলবে, বলে মা এত বড় পড়েছে আর বাচ্চাটা কি করেছে, এই সোজা কর, পিঠের দিকে আলগা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। প্যান্টটাও ছোট হয়ে গেছে রে, চাওয়ালটা বড় হয়েছে। শুঁটি পাওয়া যায়নি ওখানে। ওই যে বেতো শাক কত ঝাড়া হচ্ছে, এদেরকে না সরালে লঙ্কা গাছের বাড় হবে না। লঙ্কা গাছের গোড়াই হয়েছে, এরকম কেউ করে বলো? ফুল কেটে দিচ্ছিস বেতো শাকে? বেতো আর বেতো ভালোই হয়েছে বাগানে। বেতো শাক যা বাইরে যা, আস্তে আস্তে। লঙ্কা গাছ কেন ঢুকিস বলতো? যা কি ও কি প্যান ধরে টানছে। আর ছোট জিনিসটা টানলে লম্বা হয়। ঠিক আছে ঠিক আছে। ওলকপির পাতাগুলো এখন কি সুন্দর হয়েছে, আর গুটিও এসছে, দেখ কত সুন্দর বাবু। এই ওলকপিগুলো দেখবি তাড়াতাড়ি এরকম বড় বড় হয়ে যাবে। সার দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি বড় হয়ে গিয়ে ওরা লঙ্কা হতে শুরু করবে। একটুখানি ইউরিয়া নিলাম, ইউরিয়া বেশি দিলে ফুটে যাবে। ইউরিয়া নিয়ে নিলাম। পটাশ, লঙ্কা গাছ বেশি ঝাঁপাবে না, বুঝলে? এই সারটা দিয়ে দিলাম। এটা কি আছে জানো? কি? এটা হলো বিষ। এটা দিয়ে দেবো, তাহলে লঙ্কা গাছে হট করে পোকা আসবে না। হলো 10-26। আর আগের সাদাটা ওটা ইউরিয়া ছিল, মিক্সড করে সার দিয়ে জল দিয়ে দেবো, তাহলে ভালো গাছগুলো বেড়ে যাবে। এই এত ঘাস, আর এর সঙ্গে
আমার শাকের ঝোড়া দিয়ে দিচ্ছে। ওই শাক খাবে নাকি? দেখে না, এতে বিষ আছে, বিষ দেওয়া একটু দিয়ে দেবো, এতে বিন কড়াইতে পোকা লাগছে, বিষ দেওয়া আছে, তার জন্য তাহলে পোকা চলে যাবে। দিন করে কিন্তু এখন ফুল ফল ভরে গেছিল, কি সব সার দিয়ে মনে হয় মেরে ফেলতে পারে। এগুলো হতে দেবে না, কি দিচ্ছে ভগবান জানে। নাকের গন্ধ ঢুকে গেল। দেখ না কোথায় কোথায় ঘাস জন্মে যাচ্ছে। এরা পাইপ রেডি, পাইপ রেডি। আমার গায়ে দাও, আমার গায়ে দাও, আমার গায়ে দাও। পাইপ রেডি। দেখ মটরশুটি গাছে জল চলে যাবে কিন্তু ভাবি, মাটির তলা দিয়ে চলে যাবে তাহলে। কে যদি মরে যায় আমার আর কিছু করার নেই। আমি ভালো করতে চাচ্ছি, যদি খারাপ হয়ে যায়। আস্তে আস্তে আস্তে। এমন মন রে শোন, তো তুই সে মটরশুঁটি খাবি বলে আর কালকে রে খেয়ে মাত্র ছুট মেরেছিস আর খাসনি? হ্যাঁ ঠান্ডা ছিল কালকে বড্ড, তা আজকে আয় খেয়ে যা। নিচে নামিরা সবাই আসে, মনের টিম চলে এসেছে, কটা মটরশুঁটি তুলে দিই। কালকে এসে বলেছে খাবো, পরশু দিন এসে বলেছে খাবো। ভাত খেয়ে মাত্র ছুটতে চলে গেছে। বিরাট ঠান্ডা লেগেছিল না? বিরাট ঠান্ডা লেগেছে, আমি তো চাদর মুড়ি দিয়ে খাইয়ে দিচ্ছি। এই আয়ুষের ছোট টিম ঢুকেছে। আয়ুষের টিম ঢুকেছে, এই যে হ্যালো। কি মনে একটা যুক্তি করেছে। কি যুক্তি দেখে? ওটা তুলসী গাছ, ওটা গোপী তুলসী। ফুলগুলো কেটে দেওয়া হচ্ছে না? রবার্ট গাছ, রবার্ট গাছ নাকি এরকম রবার্ট প্লান্ট বীজ দিয়েছে না? ও লঙ্কা গাছে বিষ দিয়েছে, এই বীজ মানুষ খেলে মরবে না? একদম বড়। হাতটা মরবে না, তো বীজ খেয়ে তো মানুষ মরে। হ্যাঁ না গাছের বীজ, গাছের বীজ তো এরকম করে মানুষের জন্য বীজ তৈরি হয়েছে, ওই গাছের বীজ খেয়েই মানুষ মারা যায়, বুঝলে? পাতা তুলিস না, পাতা এটা আই পাতা এই পাপড়ি কেন চিস্তি পড়িং এটা পাপড়ি উড়ন্ত সাপ দেখা। এইদিকে ওই পাইপটা মারাস না, জল খুলে আয় বাবু। না দাঁড়া, সবার ভাগ করে দেবো, দেখি কটা পাচ্ছি। দুটো দুটো নি মিষ্টি দেখছি দেখছি। একটা দুটো নিলেই হবে, এগুলো মিষ্টি। ওই গাছ অনেক নরম, ধাক্কা লাগলে তুমি পড়ে যাবে। ওই গাছ নরম। হাত দিস না, বলতে দেখি। আয়ুষ বিরাট যত্ন করে রাখে। আরে আমার কাছে আমার বলে আগে তো আমি বলেছি হ্যাঁ এই তো বললো কিচমিচ গাছ, ওই যে কিচমিচ গাছ হয় তো। হ্যাঁ হয় তো, এরা অনেক কিছু জানে গো।
মিলি নাও বন্ধ নাও ইয়ে খেতে কোথায় পারো ছাড়িয়ে দিতে হবে। দাদা হাতে দাও। নাও নাও খেতে পারো নিয়েছে কিন্তু ভালো অঙ্কুশ এখানটায় নেই তাই সে যা তোদের মাফে মাফে হয়ে গেছে রে মিষ্টি। হ্যাঁ সত্যি এই নাও মিষ্টি। এই নাও দাঁত আছে দাঁত হ্যাঁ এই নাও চিবাও দেখি ভালো ভালো। আরেকটা নাও নেচ্ছে টপ টপ করে চিবোচ্ছে না কি করছে ওই জানে ওতে তুলে তুলে খাও দেখি এবার না ওই মাংসটা কই তোর ভিতর ঢুকে না। হ্যাঁ না দি তোরটা ওর পকেটে গেল আমি তোর পকেট নেই আমার পকেটে তো তোর পকেটে দিটা। ভালো মিষ্টি আজকের ফার্স্ট স্কুলে বর্ণ ভর্তি হয়েছে, তারপরে আয়ুষের ভর্তি হয়েছে। গতবার কি এক হয়? সেকশনে ছিলে না না আমি গেলে মটরশুটির দিকে কিন্তু চলে যাচ্ছে এদিকে টেনে নাও পাইপ চলো কোন দিক বাদিকে শোনাটা 4-5টা করে খেয়ে পোষায় না বল আর একটু বেশি করে হোক তারপর বেশি করে দেবো ওখানে এখন ওর ভিতর দানা নেই তাই না বোন আবার বেশি করে হোক তোমাদের ওই গায়ে বড় গাছটা পরে লাগিয়েছে হলো। হ্যাঁ ওগুলো এখন সবে ছড়িয়েছে মুন খাওয়াচ্ছে ওকে মুন বড় হয়ে গেছে বিকেলবেলার ঘোরাঘুরি হয়ে গেছে টাটা কিন্তু জামা প্যান্ট পরেই গেছে। এই তোরা ওই দিক দিয়ে যাচ্ছিস কেন অত ঘুরে আমি তো এই সাইড দিয়ে যাবো। এরা সাইকেলওয়ালা একটা পার্সেল এসছে সেটা রিসিভ করার জন্যই এসছি গেটের সামনে আর এনারা মাঝে মধ্যে আসেন তো একদম বাড়ির সামনে চলে আসে ঠিকানা আর বারবার বলতে হয় না চিনে গেছে থ্যাংক ইউ প্রথমেই বলি আমাদের শ্রদ্ধেয় দিদিভাই গড়িয়া থেকে এই পার্সেলটা পাঠিয়েছেন দিদিভাইয়ের নাম সবসময়ই বলি সংযুক্তা বোস দিদিভাই তো দিদিভাই আমাদেরকে মাঝে মধ্যেই পার্সেল পাঠায় টুকিটাকি জিনিস আর টুকিটাকি বলবো না আমার সংসারের অনেক জিনিসই এই যে জ্যাকেটটা পরে আছি এটাও কিন্তু দিদিভাইয়ের পাঠানো তারপরে আমার সংসারের যেদিকে তাকাই ওনার ভালোবাসা ছড়িয়ে আছে তো সব জিনিস বললেই চলে একরকম। আর এখন এই পার্সেলটা খুলে দেখবো দিদিভাইয়ের এটাই হচ্ছে প্লাস পয়েন্ট কখনো বলবে না যে সীমা আমি এই জিনিসটা পাঠালাম সবসময় সারপ্রাইজ থাকে তাই এবারেও তাই কড়াইশুটির মতো লাগে না? কড়াইশুটিই পাঠিয়েছে মনে হয় আয়ুষের জন্য হ্যাঁ। সারাক্ষণ শুধু কড়াইশুটি কড়াইশুটি আর কড়াইশুটির কি হলো কোন দানাটা পোস্ত হলো ওই তো আমাকে দেখতে হচ্ছে একটা অনেক বড় হয়েছে। ওই একটা দেখতে পেয়েছে এটা মনে হচ্ছে সব কড়াইশুটি দানা ছাড়িয়ে পাঠিয়েছে আয়ুষের জন্য হ্যাঁ। আয়ুষ সেই সমানেই ছাড়ি ছাড়ি খেতে পারে না তো ওই জন্য এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কড়াইশুটিই তো হ্যাঁ হ্যাঁ এই না কড়াইশুটির কৌটো পাঠিয়েছে পুরো এই যে কড়াইশুটি কমতো হ্যাঁ তাই? তা আগেরটা দেখতে দেখো প্লাম কেক দামকে ওইখানে অনেক কাগজ দেওয়া আছে বোকার মতো টানলে হবে না আয়ুষের নিউ ইয়ারের গিফট এসছে আয়ুষ আবার কড়াইশুটি ছাড়া তো খাবে না এ আমাকেই খেতে হবে
ধর ওই তো কড়াইশুঁটি। এই তো কড়াইশুঁটি কেক, কড়াইশুঁটি দেওয়া কেক মনে হয়। দিদিভাই দেখছে তো যে আয়ুষ শুধু সারাক্ষণ কড়াইশুঁটি গুনেই যাচ্ছে, ওই জন্য। দিদি ভাইয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের সব সময় যেমন যা প্রয়োজন আমার এতে পরের বার দেখেছে আর সময় মতো পাঠিয়ে এতে দিয়েছে। পরের বার কেক বানাবো, এতে পরের বার কেক বানাতে বলছে। দিদি ভাই ছিল বলে আমরা অনেক কষ্ট থেকে সমস্যা মুক্তি পেয়েছে। রান্না করতে করতেই বলছিলাম সুখ পেয়েছি যখন কষ্ট করবো কেন। যখন ঠান্ডা মাটিতে শুয়েছিলাম তখন আয়ুষের জন্য আমাদের জন্য যেগুলো পাঠিয়েছিল গদিগুলো যে কত উপকারে লাগলো তখন। আয়ুষ ছুরি নিয়ে আসবো না ভেঙে দেবো? আয়ুষ এমনিতে ঠান্ডার প্রবলেম ছিল আয়ুষের, তার হাত থেকে অনেক বড় মুক্তি পেয়েছিলাম। আবার এর ভিতরে কিশমিশ পুরো ভরা, দারুণ কেকটা। কড়াইশুঁটি দেওয়া নেই এখন মিস করবে। হ্যাঁ ওটা কড়াইশুঁটি। কি দারুণ দেখতে গো, চকলেটের ক্যাডবেরি ফ্লেভার, হেভি। বিরাট দেখতে লাগছে। দিদি ভাইয়ের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ঘরের যেদিকে তাকাই, এখন তো প্রতিদিন ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আয়ুষ তবে চান করে। এখন আবার একা একা শিখে গেছে তো। আর আমি তো প্রতিদিন এখন এত ঠান্ডা শিলে সেইভাবে বাটতে পারি না, মিক্সারে বাটি, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। বেড কভার গদি থেকে শুরু করে দিদিভাই যা পাঠিয়েছে, সত্যি আমাদের আপনজন মনে হয় এতটা ভালোবাসা দেয়নি। তো আমরা সত্যি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ দিদিভাই যে আপনি এতটা আপন করে নিয়েছেন আমার মতো একটা হতভাগ্য মেয়েকে। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমার কেকটা ভালো লেগেছে, খুব সুন্দর কেক। আর কিশমিশ মুখা পড়ছে, আরো ভালো লাগছে কেক। ওরে বাবা রে, ওগুলো মনে হয় কড়াইশুঁটি দিয়েছে তোমার আন্টি। কড়াইশুঁটি এরকম হয় না, হ্যাঁ কড়াইশুঁটি এরকম হয় না। শুকনো করে দিয়েছে তো ওই জন্য ওইরকম। ওটা তো লম্বা, ওটা তো গোল গোল ও হয়। শুকনো হয়ে লম্বা হয়ে গেছে শুকনো তো একটু হয়ে যাবে। তাই। তুমি তো এই কড়াইশুঁটি ফেলবে বলে দানা হয়েছিল। আপনারা খুব ভালো থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন, আমাদের বাড়ি আসবেন। হ্যাঁ আমিও কিন্তু তাই বলছি দিদিভাই, আমাদের বাড়িতে আসবেন। তো অনেক দিন থেকে বলছি, দিদিভাই বলছে যাবো, কিন্তু আসার কথা বলছে না, কবে আসবে দিদিভাই জানে। আসলে খুব ভালো লাগবে, যে মানুষটা আমাদেরকে এতটা সাহায্য করছে তার পদধূলি একবার পড়ুক আমাদের বাড়িতে, আমরাও চাই। অপেক্ষায় আছে। অবশ্যই। আয়ুষ সোনা এখন পড়তে যাচ্ছে। টাটা। আয়ুষের যেহেতু স্কুল এখনো চালু হয়নি, সবে আজকে ভর্তি করে এলাম, তো টিউশনিটা এখন চালু আছে, বন্ধ রাখি না। স্কুল বন্ধ আছে, একেবারে পড়া বন্ধ হয়ে যাবে না তো টিউশনি না চালু থাকলে। চলো। দেখতে দেখতে কিন্তু বছর শেষের দোর গোড়ায় এসে পৌঁছে গেছি। আর হাতে একটা দিন, তারপরেই কিন্তু আমরা সাদরে গ্রহণ করব 2026কে। তো তার জন্য আগাম শুভেচ্ছা রইল। হারানোর বেদনা আর পাওয়ার আনন্দ দুটোই পাশাপাশি থাকে। 2025-এর জীবনের যে ওঠা পড়া, যে ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত, সব কিছু স্মৃতি কিন্তু সঙ্গে নিয়ে, পুরনোকে সঙ্গে নিয়েই নতুনকে বরণ করা। তো সে দিনটা এসেই গেছে সামনে। আর একটা রাত, আর দুটো রাতও না, আজকের রাত আর আগামীকাল রাত 12টা পর্যন্ত 2025-এর আয়ু। তো আর ব্লগ চ্যানেলের ভিডিও যেহেতু, তাই সারাদিন ধরে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে তারপরে দিনের শেষে যখন দিনের অন্তিম মুহূর্ত টানে আর একটা রাতের সূচনা হয় আর আমাদের পর্বটা শেষ হয়, আমাদের গল্পটা শেষ হয় সেই দিনের মতো।
পরের দিনে নতুন গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আমি সীমা। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।